আমি এখন যাচ্ছি আমাদের যে পাতা ফেলবে অর্থাৎ ধান গাছের যে চারাগুলো বের হবে, যে জায়গায় ফেলবে সেই জায়গায় চাষ দেওয়া হয়েছে, তবে শুকনা, ঠিক আছে, পানি নাই, সে কারণে সেখানে পানি দেওয়া হবে। তো আমাদের এলাকার মাঠের অবস্থাটা আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এলাকার মাঠের অবস্থা, আর এই মাঠের অবস্থা পাড়ি দিয়ে এই যে শুকনা কিছু জমি দেখতেছেন, এখানেও যদি ভারী বৃষ্টি হয় তাহলে অবশ্যই কিন্তু পানি উঠে যাবে, এবং আমি এইটা পার হয়ে গিয়ে ওই যে ওই পাশে গিয়ে আমি সেখানে পানি দেব, ঠিক আছে। তো সেখানে যাওয়া অবধি একটু অপেক্ষা করুন, সম্পূর্ণ দেখানো হবে। এই যে আশপাশে অল্প স্বল্প পানিগুলো দেখতে পাচ্ছেন, তবে আমি যেখানে যাচ্ছি সেখানে একটু উঁচা আছে। বৃষ্টি যদি কোনো সময় হয়, ভারী বর্ষা যদি হয়, তবে অবশ্যই সেখানে তলিয়ে যাবে, কেননা গতবার সেখানে পানি ছিল এবং আমাদের প্রায় সব ধানই নষ্ট হয়ে গেছিলো এবং রোপণই করতে পারছিলাম না। আর যেগুলো রোপণ করছিলাম সেগুলো তো ডুবে এমনিতেই শেষ হয়ে গেছিলো। তো আমি কিন্তু প্রায় সে জায়গায় পৌঁছে গেছি এবং দেখতে পাচ্ছেন যে এখানে পাট লাগাইছিল, কিন্তু পাটটা উঁচু হয় নাই পানির কারণে। আর এই পাট আর হওয়ার কোনো সম্ভাবনাও নাই, একটা এই পর্যন্তই শেষ, এখন এগুলো নষ্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই পাতা ফেলছে, আর আমাদের ওই যে সাদা যেটা দেখতে পাচ্ছেন ওটাতে আমি পানি দিব। আর এখানে দেখেন অনেকে কিন্তু পানি বাঁধায় রাখছে এবং অনেকেই পাতা অলরেডি ফেলে দিছে। আমাদের একটু দেরিতে ফেলা হয়েছে, কারণ এই যে জমিনগুলো দেখতেছেন এখানে কিন্তু পানি ছিল, এখন পানিগুলো টেনে গেছে, যার কারণে সবাই এখানে পাতা ফেলতেছে। অবশেষে আমি কিন্তু চলে আসছি আমাদের সেই জমিনটাতে, যেখানে মূলত ধানের পাতা ফেলা হবে। তো সেখানে, আর ওই যে আমাদের জমিটা দেখতে পাচ্ছেন পাট লাগানো, ওই যে বোরিং এর গোড়ায়, ওখান থেকে এই পানিটা শেষে দেব, কেননা মোটরের যে লাইনগুলো ছিল, ড্রেনগুলো ছিল, সেগুলো কিন্তু এখন ময়লা আবর্জনাতে বুজে আছে, ওটা দিয়ে এখন পানি আসবে না। যার কারণে এই পদ্ধতিটা এখন আমাদের ব্যবহার করা লাগবে, আর নয়তো ওই বোরিংয়ে মেশিন ফিট করে পানি দেওয়া লাগবে। তো এখন অল্প স্বল্প পানি লাগবে, যার কারণে কিন্তু আমি এটা দিয়েই পানি দেব। কিছুদিন আগে এদের এই পাতাটা ফেলানো হয়েছে, ধানটা কলটা বের হয়ে কিন্তু আস্তে আস্তে সবুজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এমনও আমাদের হবে এবং তারপরে বড় হবে, আর বড় হওয়ার পরে কিন্তু ধানগুলো রোপণ করা হবে, ঠিক আছে। তো একটা কৃষক কিন্তু আসলে অনেক পরিশ্রম করে একটা ধানের পিছনে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন পানি, এটা কিন্তু পাট বনে, আর এই পাট বনটা মূলত পানিটা টেনে গেছে, এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি ছিল, এইখানেও ছিল। তো এই পাট বন থেকে আমি কিন্তু এইখানে পানি দেব, তো সেই দৃশ্যটাও আপনাদেরকে দেখানো হবে। তো এটা দিতে আমার অনেক কষ্ট হবে, কেননা এটা একেবারে কম ছোট না, এটা অনেক বড় আছে, আর এই পানিটা ভরাট করতেও পর্যাপ্ত পরিমাণ সময় লাগবে এবং আমার খুবই কষ্ট হবে। কিন্তু এবার এই বাটি নিয়ে পানি দেব, আর আমার কতটুকু অংশ দেখা যাবে আমি বুঝতে পারতেছি না, তবে পানিটা যে ছেঁচা হচ্ছে এটাই দেখা গেলে এনাফ। শুরু করলাম। এভাবে পানি দিয়ে এটা আমাকে ভরাট করা লাগবে। তো এটা কিন্তু একেবারে সহজ নয়, এটা কিন্তু অনেক কষ্টের। পানিগুলো কিভাবে যাইতেছে একটু খেয়াল করলে আপনারা অবশ্যই দেখতে পাবেন। এখানে একটু নিচু আছে, যার কারণে পানি এখানেই বেঁধে আছে। তো আমি একটু ড্রেন করে দিচ্ছি যেন পানিটা নিচের দিকে চলে যায়। তো আমার ড্রেন করা শেষ, এবার আমি আবারও পানি সেচা শুরু করে দেব। পানিগুলো এবার কিভাবে যায় আপনারা অবশ্যই দেখতে পাবেন। এভাবে পানি দিয়ে সম্পূর্ণটা ভরাট করতে হবে আমাকে। এই জমিতে হাত বাসাই দেওয়া হচ্ছে এবং হাত বাসাই দেওয়ার পরেই কিন্তু পাতাটা ফেলানো হবে, আর সেই পাতাটাই আপনাদেরকে দেখানো হবে। তো একটা কৃষক কিন্তু আসলে ফসলের পেছনে অনেক পরিশ্রম করে। এই যে সে ধানগুলো চোপ দেওয়া হয়েছিল এবং পানি দিয়ে ভিজানোর পরে তাতে চারা গজিয়েছে, এবং এগুলোই এই জমিতে ফেলানো হবে, এবং তার থেকে বড় হওয়ার পরে আমরা ধানগুলো রোপণ করব, সেখান থেকে ফলন আসবে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যাবেন।